মোহাম্মদপুর বর্তমানে সন্ত্রাসী ও ছিনতাইয়ের এলাকা। ছেলেকে কুপিয়ে হত্যা, বাবা গুরুতর আহত। পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রাথমিকভাবে জেনেছি টাকা পয়সার লেনদেন নিয়ে এই হত্যার ঘটনা ঘটেছে। বাসার সামনে একটি মুদির দোকান আছে, এখানেই প্রথমে টাকা লেনদেন নিয়ে কথা কাটাকাটি হয়। ওর বাবারে মারতে আছে, একজনে খবর কইছে যে তোমার বাবারে মারে। ও দৌড়ে এখানে গেছে, দৌড়ে আমার বাবারে কে মারে, দোকানে আসিল বউয়া, দৌড়ে গেছে আর ওরে যাইয়া কোবানি শুরু করে। মামা তো আবার মামলা করছে ওনাদের নামে, ওই লোকদের নামে মামলা করছে না। তো আমার আব্বু বলছে যে মামলা কর, হয়তো শিখাই দিছে যে মামলা করে, এই কারণে ওনাদের কোবাইছে। তবে কে কার কাছে কিসের টাকা পাবে সে ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তুলে ধরে তিনি বলেন, ঘটনার সময় বাবুর বাবাও সেখানে ছিলেন। হামলাকারী তার বাবাকে আগে মারার চেষ্টা চালায়, আটকাতে গেলে বাবুকেও মারতে যায় তারা। এক পর্যায়ে বাসার ভেতর ঢুকে আশ্রয় নেওয়ার চেষ্টা করলে সেখানে গিয়ে কুপিয়ে জখম করে বাবুকে। হত্যাকাণ্ডে জড়িত রাজীব, সবুজ, রুবেল, মোহন সহ কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তুলে ধরে এই পুলিশ কর্মকর্তা বলেন, পূর্বশত্রুতার জের ধরে টাকা পয়সা লেনদেন সংক্রান্ত বিষয়ে ঘটনাটি ঘটে। বাবু মারা যায়। বাবুর বয়স আনুমানিক 25। তার বাবা এখন মেডিকেলে ভর্তি আছে। তো আমরা কিছু আসামির নাম পেয়েছি, তো তাদেরকে গ্রেপ্তারে আমাদের অভিযান চলমান রয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। সুমাইয়া ফারাজি, দৈনিক আর নিউজ।